নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা তো অনেকভাবেই ডাল রান্না করে খেয়েছেন। কখনো কি শাক দিয়ে এইভাবে ডাল রান্না করে খেয়েছেন? এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এমনি নর্মাল যে আমরা ডাল রান্না করি তার থেকেও কিন্তু এর টেস্ট হয় আরো সুন্দর। তাহলে চলুন দেখাই আমি কিভাবে কলমি শাক দিয়ে দারুণ স্বাদের এই ডালটি রান্না করছি। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই কলমি শাক দিয়ে ডালটা রান্না করছি। কলমি শাক দিয়ে ডাল তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি মতো ডাল নিয়ে নিয়েছি, কাছাকাছি 150 গ্রাম ডাল নিয়েছি। এবার এই ডালটা আমি যত সময় না এই সাদা জল একেবারে সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার হচ্ছে তত সময় আমি ডালটাকে ধুয়ে নেব। দেখুন এই ডালটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, বাট এটা কিন্তু চটকালে দেখুন এরকম সাদা জল বেরোবে। এটা বেশ এরকম চটকে চটকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব। ধোয়ার পরে জলটা একেবারে যখন পরিষ্কার হয়ে যাবে তখন এর ধোয়াটা কমপ্লিট হবে। দেখুন এখানে জলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার এটা সিদ্ধ করে নেব। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 আঁটি মতো কলমি শাক। দেখতেই পাচ্ছেন একদম কচি কচি কলমি শাক। এটা আমি বাড়ির বাগান থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি কুচিয়ে নেব। কুচানোর পরে ধুলে কিন্তু এতে প্রচুর পরিমাণে জল থেকে যায়, তার জন্য আমি কাটার আগে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে কুচিয়ে নেব। এবারে দেখে নেব ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। ডালটা এখানে ছাড়িয়েও গেছে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি ডালে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, কারণ আমরা পরবর্তীতেও লবণ ব্যবহার করব। তার জন্য কিন্তু একদম আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। দেওয়ার পরে লবণ আর হলুদটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। আর ডাল সিদ্ধ হওয়ার আগে অবশ্যই কখনো কিন্তু হলুদ দেবে না, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে দেরি হয়। ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা আরো 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ 2 চামচ মতো তেল। তেলটা দেওয়ার পর যত সময় না তেলটা গরম হয় তত সময় একটু অপেক্ষা করব। এবারে এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তিনটে মতো শুকনো লঙ্কা আর নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা এখানে আমি চিড়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা গোটা রেখেছি। এবারে যত সময় না এই লঙ্কাগুলো লাল হয়ে যায় তত সময় ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও ব্যবহার করতে পারেন। যেহেতু ডালে আমার বাড়িতে কেউ রসুন খায় না, তার জন্য কিন্তু আমি রসুনটা এখানে দিচ্ছি না। রসুনটা দিলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। পেঁয়াজটা যত সময় না লাল হয় তত সময় একটু আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এই মশলাটার কিন্তু সুন্দর একটা গন্ধ উঠছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ডাল রান্না করবেন, দেখবেন নিত্য যে ডালটা রান্না করেন তার থেকে কিন্তু টেস্ট একটু আলাদা হয়। পেঁয়াজটা এখানে হালকা লাল হয়ে গেছে। এবারে আমি যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই শাকটাতে দিয়ে দেবো। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। শাকটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো প্রথমে সামান্য পরিমাণে লবণ। আর অবশ্যই শাকে কিন্তু লবণটা কম দেবেন, কারণ কিন্তু ডাল সিদ্ধ করার সময় আমি কিন্তু এখানে লবণটা ডালে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে আমি মিক্স করে নেব। আর দেখতেই পাচ্ছেন এই শাকে কিন্তু লবণ পড়লে কিন্তু শাকটা আস্তে আস্তে অনেকটা পরিমাণে কমে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ছিল আর ঠিক কতটা হয়ে গেছে। এবারে ভালোভাবে শাকটাকে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। আর একদম কিন্তু কচি কচি কলমি শাক, দেখুন
একদম কিন্তু নখ দিয়েই এটা কাটা হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু কলমি শাকটা ভাজতে আমার বেশি সময় লাগবে না। আর অবশ্যই যখন কলমি শাক দিয়ে ডাল রান্না করবেন একদম কচি কচি কলমি শাক নেবেন। একদম যে কলমি শাকগুলো ডাঁটিগুলো মোটা হয় সেগুলো কিন্তু একদম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হতেও দেরি হবে। দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে, আর শাকটা কিন্তু সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আমি শাকটাকে কষিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই রকম কিন্তু কলমি শাক দিয়ে ডাল রান্না করে ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। শুধু শুধু ডালটা না রান্না করে এরকম কলমি শাক দিয়ে ঝটপট ডালটা তৈরি হয়ে যাবে। একদম কিন্তু 5-7 মিনিটের ভিতরে এই ডালটা রান্না হয়ে যায়। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দেবো। ডালটা কিন্তু এখানে ফুটে গেছে, আর দেখুন ডালে কিন্তু গাঢ়ত্ব ভাবও চলে এসেছে। এবারে ডালটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এইভাবে কিন্তু ঝটপট কম সময়ের ভিতরে এই সবজি ডাল বা শাক দিয়ে ডাল রান্না হয়ে যায়। আর অবশ্যই নামানোর আগে একটু লবণটা চেক করে নেবেন, যেহেতু কম লবণ দেওয়া ছিল, মানে এখানে একটু লবণ লাগবে। আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এর কিন্তু দারুণ একটা গন্ধ উঠছে। দেখুন বন্ধুরা ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইরকম কিন্তু চটপট বাড়িতে কলমি শাক দিয়ে ডালটা রান্না করে ফেলতে পারেন যে কোনো দিন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।